মেসি ডাকলে ফিরিয়ে দেয় সাধ্যকার কথাটা প্রমাণ হয়ে গেল আরও একবার। ইউরোপের মোহমায়া ছেড়ে রদ্রিগো দি পল ৩১ বছরেই পাড়ি জমালেন মেজর লিগ সকারে। ইন্টার মায়ামির প্রস্তাবে মুগ্ধ হওয়ার থেকে দি পলের জন্য মেসির পাশে খেলতে পারাটাই হয়তো আকর্ষণীয় মনে হয়েছে। ম্যাচ চলাকালে সাইডলাইনে নিষিদ্ধ মেসির বডিগার্ড ইয়াসিন চুকো এখন উপায় ঠিক তখনই যেন হাজির দি পল, বললেন আমি আছি, চিন্তা কি। মেসির আশেপাশে থাকতেই পছন্দ করেন দি পল, কিন্তু সেই সুযোগ তো আসে কালে ভদ্রে। আর্জেন্টিনার ম্যাচ ব্যতীত মেসি তো থাকেন না আর্জেন্টিনায়, তাই পাশে পেতে হলে যেতে হবে মেসির ক্লাবে। মাসের সপ্তাহে এমনকি ডেইলি ট্রেনিং সেশনেও দেখা হবে মেসির সাথে, ড্রেসিং রুমও শেয়ার হবে। এই মৌকা কি আর ছাড়া যায়? তাই তো জানিয়ে দিলেন আমি আসছি ইন্টার মায়ামিতে মেসির সাথে খেলতে। ইন্টার মায়ামির জন্য তো বটেই, মেজর লিগ সকারের জন্য ব্লেসিং হয়ে এসেছেন লিওনেল মেসি। মেসি কতদিন ফুটবল খেলবেন কিংবা এই লিগেই বা কতদিন থাকবেন তা হলফ করে বলা যায় না, কিন্তু এই লিগে তার একটা ছাপ মেসি রেখে যাবেন। মেজর লিগ সকারকে সবার সামনে নিয়ে আসা, আলোচনায় রাখার জন্য মেসির ভূমিকা সবার থেকে বেশি। বেডসায় খেলা সতীর্থদের নিয়ে এসেছেন, এখন আবার জাতীয় দলের টপ প্লেয়াররাও ছুটে আসছে মেসির টানে। মেজর লিগ সকারের জন্য হয়তো আশীর্বাদ হয়ে এসেছেন লিওনেল আন্দ্রেস মেসি। তবে এত আগেই কেন দি পলকে ইউরোপ ছাড়তে হলো? চ্যালেঞ্জের ফুটবল খেলার জন্য আতলেতিকোই তো হতো তার জন্য বেস্ট প্লেস। সামনে বিশ্বকাপ, আর এর আগে ইউরোপ ছাড়াও তো ভালো লক্ষণ নয়। প্রস্তুতির কথা চিন্তা করলে লা লিগাতেই থাকতে পারতেন দি পল, কিন্তু সবকিছু ছেড়ে ছুড়ে ঠাঁই নিলেন মায়ামির ঘরে। নতুন যাত্রায় পারফরমেন্সের ধারাটা কতটা ভালোভাবে বজায় রাখতে পারেন সেটি দেখার বিষয়। পারবেন তো মেসির সাথে মিলে নিজেকে আরও মেলে ধরতে? আবু নাইম, ৭১।